আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো ফাইনালি চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁয় চলে এসেছি এবং ২ দিন লাগছে আসতে। তো ১ম দিনের ভিডিও আপলোড দিয়েছি এবং ২য় দিন আজকে। তো আজকে কি দেখলাম সেগুলো নিয়ে আপনাদের আজকে বিস্তারিত জানাবো। তো সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন ভালোভাবে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করতে পারি। তো চলেন কথা না বেরিয়ে শুরু করা যাক। তো আজকে সকালটা অসাধারণ ছিল, কারণ চারপাশে সবুজ শ্যামল প্রকৃতির সৌন্দর্য এবং পাখির ডাক কিচিরমিচির তো শুনতে অসাধারণ লাগতেছিল। তো দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ। চৌবাড়িয়া গরুরহাট। তো এটা দেখেন চৌবাড়িয়া গরুরহাট, আর এটা যে বিল দেখছেন, আর এই পাশটা দেখেন কত সুন্দর, আসলে অসাধারণ। এবং হালকা বৃষ্টি হচ্ছে এবং কোনো রোদ নাই, আসলে এই ওয়েদারটা ওয়াও, কত সুন্দর। চৌবাড়িয়া ব্রিজ পার হয়ে কিন্তু এই মোড়টা, এই মোড়ের পাশে এই বাড়িটা আছে, অনেক সুন্দর বাড়ি। এই লোকেশনটা দেখেন কি সুন্দর। আর ওখানে দেখছেন না ফুল, মানে কালো কালো, ওগুলা কিন্তু পদ্ম ফুল, ঠিক আছে। তো আমাদের রামদিয়া গ্রামে যেমন আছে এখানেও আছে, মানে ফুল আছে, কয়েকটা ফুটেছে আর কি। আর এই পাশে সেই বড় বিল, ওই যে এই পাশে সামনে দেখছেন। তো জায়গাটা আসলে অস্থির। এটা হচ্ছে চৌবাড়িয়া গ্রাম। তো তারপরে দেখেন এদিকে ধান কাটে কিভাবে, ওরা একবারে হাতা বেঁধে ফেলে, কিভাবে কাটে দেখুন একবার। ওই যে এই পাশে হাতা বাঁধছে একবারে, দেখছেন, কাঁচা ধানে একবার হাতা বেঁধে ফেলছে। তো মাঠটা অনেক সুন্দর, এই বাসটা অনেক বড় মাঠ আর কি, রাস্তাটা অনেক সুন্দর। এই মাঠটা দেখেন কত বড়, ঠিক আছে, অনেক বড়, সেখানে আমি হেঁটেই যাচ্ছি তো এখনো ফুরাচ্ছে না আর কি। তো অনেক সুন্দর মাঠটা। এই পাশে কিন্তু মাঠ আর বাড়িও আছে কয়েকটা, এবং সামনের রাস্তাগুলো অনেক সুন্দর হবে, দেখেই বোঝা যাচ্ছে দূর থেকে। তো তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক জোরে। তো এখানে দাঁড়ায় আছি কারণ ব্যাগের ভিতরে জিনিস ভেজা যাচ্ছিল, মানে জোরে সাপোর্টে আর কি। কত সুন্দর ভিউ এটা। আর মূলত দেখেন সামনে কিন্তু মেয়েরাও ধান লাগাচ্ছে, দেখছেন, দেখায় আপনারা জুম করে। ওই যে মেয়েরা ধান লাগাচ্ছে, আসলে মেয়েরা সবকিছুই পারে, মানতে হবে আর কি, বাস্তব প্রমাণ। তো তারপরে দেখেন এটা একটা মসজিদ, ঠিক আছে। তো এটার নাম কুসুম্বা মসজিদ, অনেক সুন্দর, এবং এখানে আসে দূর দূরান্ত থেকে দেখতে এই মসজিদটি, দেখেন। Sharp right toward Kushumba Mosque Road. Continue on to Kushumba Mosque Road. আসলে সুন্দর, অনেক পুরাতন। আর এই পাশটায় বসার জন্য অনেক জায়গা করে গেছে, আর নতুন বিল্ডিং হচ্ছে এই পাশটায়। আর এই পাশে ফুল গাছ লাগানো, অনেক সুন্দরই লাগছে, এবং তো দেখতেই পারছেন। দোকানও আছে, দেখতে পারছেন। আসলে অনেক লোকজন হয় আর কি বিকালের দিকে, এবং অনেক কিছুই আছে। দাখিল মাদ্রাসা, দেখতে পারছেন। আর এখানে দুই পাশে অনেক দোকান আছে, অনেক এখন বন্ধ আছে আর কি, মনে হয় বিকালে খুলবে আর কি। তো যাওয়া যাক সামনে। কুসুম্বা মসজিদ দেখতে আমি ধরেন 2 কিলোমিটার ভিতরে গেছিলাম আর কি। তো মাত্র মেন রোডে আসলাম, এবং নওগাঁ যেতে আমার 34 কিলোমিটার লাগবে এখনো। তো 34 কিলোমিটার গেলে আমি নওগাঁ সার্কিট হাউস পাবো আর কি। তো দেখতেই পাচ্ছেন ট্রাফিক লাইন নওগাঁ জেলা এবং মান্দা উপজেলা এটা। এই মসজিদটি মান্দা উপজেলার ভিতরে আছে। তো আসলে অনেক ভালো, অনেক পুরাতন আর কি, ভালো লাগলো। কে আসছে বাবা, বৃষ্টি ওদেরকে হাঁটা যায়, প্রচুর বৃষ্টি, ভিজে যাচ্ছে আর কি, তাও কষ্ট করে হাঁটছে, প্রচুর বৃষ্টি। বাট এখন জোরে, একটু আগে ধরেন আস্তে আস্তে হচ্ছিল, এখন জোরে আসছে। তো তারপরে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শহীদ মাহফুজ চত্বর, মানে জায়গাটা অনেক বড় আর কি, অনেক জায়গা জুড়ে নিয়ে এই চত্বরটা আছে, এই মোড়টা আছে, দেখতেই পাচ্ছেন। তো বৃষ্টির ভিতরে দেখেন গাড়ি জ্যাম বেঁধে গেছে, আর আমার পায়ের অবস্থা একদমই খারাপ, কারণ বৃষ্টির দিনে পা ভিজে থাকলে কেমন হয়, মানে সব চামড়া এক জায়গায় হয়ে যায় আর কি, শরীরের চামড়া।
তো আমার হচ্ছে একই অবস্থা, ভিতরে একদম শেষ। ফাইনালি চলে আসলাম সার্কিট হাউসে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা, এবং ওখানে দেখেন ফুল গাছ দিয়ে মানে সার্কিট হাউস লিখেছে, নওগাঁ সার্কিট হাউস। তো অসাধারণ, আর এই পাশের ভিউটাও অসাধারণ দেখতে পাচ্ছেন আপনারা। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।